নন পারফর্মিং আর্ট হচ্ছে আমাদের যে লোকশিল্পীদের হাতের কাজ বা কারুশিল্প, সেগুলো নিয়ে আমাদের এবারের কাজ। যেমনটা হয়তো জানবেন যে প্রাচীন বাংলা সাহিত্য বা মধ্যযুগীয় বাংলা সাহিত্য হচ্ছে মূলত ঈশ্বর কেন্দ্রিক। সেখানে ঈশ্বরকে তারা নিজেদের জীবনের সঙ্গে মিলিয়ে মিশিয়ে অনেক ধরনের আখ্যান কাব্য রচনা করতে, সেই সমস্ত নিজেদের জীবনযাত্রার কথা, গোষ্ঠী কেন্দ্রিকতার কথা, নানান বিশ্বাস অবিশ্বাসে কিন্তু ফুটে উঠত নানা ধরনের উপকরণ এবং উপাদানের মধ্যে দিয়ে তাদের হাতের কাজ বা কারুশিল্প। কিন্তু প্রথমে আমরা যে মডেল দুটি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাংলার শোলার সাজ আর ডাকের সাজ। অনেকের মধ্যে শোলার সাজই ডাকের সাজ বা অনেক ধরনের একটুখানি কনফিউশনে মানুষের মধ্যে থাকে, সেটাই যাতে আর আমরা একটু খানিকটা দূর করতে পারি, সেই জন্যই আমাদের এই মডেল। আসলে শোলার সাজকে ইন্ট্রোডিউস করার মূল কারণ হচ্ছে মাটির ভার হালকা করে নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করা। মানে জগদ্ধাত্রী পুজোয় দেখবেন যে দেবী প্রতিমার আকার এতই বড় হয় যে সেগুলোর ভার বহন করা একটু কষ্টদায়ক। সেই কারণেই এই শোলার কাজ মানে শোলার বিষয়টাকে ইন্ট্রোডিউস করা হয়। আমাদের তো নদীমাতৃক দেশ, তাই প্রচুর নিচু জলাজমি, আর নিচু জলাজমিকেই বলে শোল, আর শোলে যা জন্মায় তাই হলো শোল। আপাতত বর্ধমান জেলার বনকাপাসী গ্রামে সব থেকে বেশি শোলা উৎপন্ন হয় এবং মালাকার সম্প্রদায় যারা শোলা নিয়ে কাজ করেন তারা কিন্তু সমস্ত অঞ্চলে এই শোলার ব্যবহারটা তারাই করে থাকে। শুধুমাত্র যে দেবী প্রতিমার ভার মানে দেবী প্রতিমাতেই আমরা দেখতে পাই এমনটা বলা ভুল। যেমন দেখতে পাচ্ছেন যে চোপড়, মুকুট, তারপরে আমাদের হিন্দু বিয়ে মানে বাঙালি বিয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এছাড়াও কদম ফুল, তারপর চাঁদমালা, সমস্ত কিছু কিন্তু বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর এগুলো হচ্ছে সোনার পাখি, যেগুলো একটা সময় অবধি রাসের মেলাতে খুব বেশি পরিমাণে বিক্রি হতো এবং অন্য মানে এগুলোর সঙ্গে কৃষ্ণের পশু পাখিদের যে নিবিড় যোগ তারও একটা রেপ্লিকা হিসেবে আমরা এই শোলার সাজটাকে রেখেছি। আর এই শোলার সাজটাই পরবর্তীকালে কনভার্ট হয়েছে হচ্ছে ডাকের সাজ। এই ডাকের সাজের বিষয়টা হচ্ছে প্রথমে যে পিছনে চালচিত্রটা দেখতে পাচ্ছেন, এই চালচিত্রে যে রূপলি রাংতার ব্যবহারটা আমরা রেখেছি, এটাই কিন্তু মূল যে ডাকের সাজ সেটা। আসলে কলকাতায় যে সময়টায় বাবু কালচারের একটা খুব প্রতিপত্তি হয়েছিল, তো সেই সময় বাবুরা চেষ্টা করতেন যে কিভাবে তারা মানে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে, মানে কার বাড়ির পুজো সব থেকে ভালো। তো সেই ভালোর মধ্যে রেশারেশি করতে গিয়ে তারা ইউরোপিয়ান কান্ট্রি মূলত জার্মানি থেকে ডাক বা পোস্টের মাধ্যমে মূলত এই রূপলি রাংতাগুলোর আমদানি করে। যেহেতু ডাকের মাধ্যমে এসেছিল তাই এই সাজটির নাম দেওয়া হয় ডাকের সাজ। পরবর্তীকালে যত বেশি দিন মানে আধুনিকীকরণ ঘটে, আস্তে আস্তে চালচিত্রে রূপলি রাংতার ব্যবহার থেকে মানুষের ধারণাটা আরো বেশি সোনালি রাংতার দিকে যায়। হ্যাঁ বলো, এখানে এক্সিবিশনে বলো না। ব্যস্ত আছি, হ্যাঁ একটু পরে করবো, অসুবিধা হবে? ঠিক আছে ঠিক আছে। তো আপাতত এই সোনালি রাংটা তারপরে গেছে, মানে সোনালি রাংটার ব্যবহারটা করা হয়েছে আরও বিষয়টাকে জাঁকজমকপূর্ণ আধুনিকীকরণ, মানুষের কাছে আরও বেশি যাতে বিষয়টা আকর্ষণীয় হয়ে ওঠে। তাই এই নতুন সাজটার এটা হচ্ছে মায়ের মুকুটের কিরিটের অংশ। এটা কিন্তু খুব মানে পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, এইটা মানুষকে এত বেশি আকৃষ্ট করে বলেই এখন সোনালির কাজটা এত বেশি হচ্ছে। এটা কিভাবে করেছো তৈরি? এটার আমরা বেসটা প্রথমে কিনেছি, মানে যে আপনি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, স্ট্রাকচারটা আমাদের কেনা। তারপরে তার উপর দিয়ে ধরুন এই যে গোল্ডেন অবগুলো, তারপরে যে পাইপিংয়ের যে বিষয়টা হয়েছে, তারপর চুমকি, আয়নাগুলো ছোট ছোট, হ্যাঁ এগুলো সব যে লাগানোর কাজটা সেটা আমরা পুরো নিজেরা করেছি। আর এই দুটো মানে এই শোলার সাজেরই আরেকটি আধুনিক রূপ হচ্ছে ডাকের সাজা। তারপরে আছে হচ্ছে আমাদের মাটির পুতুল। ঠিক আছে, ভালো হয়েছে। থ্যাংক ইউ। একটা ফটো তুলে নিই, দাঁড়ান।